আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন ফিতরার ব্যাপারে। এখানে নিউ ইয়র্কে থাকি আমি। তো $10 করে ধরা হয়েছে। এখানে এখানে স্থানীয় মসজিদে ফিতরার টাকাটা কালেক্ট করে, অনেকে সুবিধার জন্য টাকা দিয়ে দেয়। এই মসজিদ থেকে আবার বাংলাদেশে হয়তো গরিব মিসকিনদের টাকা মানে বিতরণ করে সব সময় মোটামুটি। এখন আমি ফিতরার টাকাটা আত্মীয়র মাধ্যমে বাংলাদেশে দিয়ে দিই, ওখানে চাউল কিনে দেওয়া হয়। তো আমার বোনের প্রশ্ন ছিল যে ভাই, রেগুলার চাউল না কিনে যে আমি পোলার চাউল, সেমাই, ঘি এগুলি দেই, চিনি, তাহলে কি হবে? আমি বলছি আমি জিজ্ঞেস করে নেই রেগুলার চাউল ছাড়া এগুলো হবে কিনা। আর ফিতরাটা কি টাকা দিয়ে এখানে যে দেয়, এটা কি অনেকে প্রশ্ন যে কি অনেকে বলে যে হবেই না, আবার অনেকে বলে যে হবে, যেহেতু দেওয়ার জন্য একটু অসুবিধা আছে। আর ফিতরাটা কয়দিন আগে দিতে হবে? আমি যদি 2 দিন আগে দেই, ঈদ মনে করেন এখানে বৃহস্পতিবার। অনেক প্রশ্ন। ঠিক আছে, বুঝে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ফিতরা সম্পর্কে প্রশ্ন করেছেন আর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেছেন। এর উপর সুন্দর সুন্দর আলোচনা রয়েছে আমাদের কোরআন সুন্নাহ সালাফি আলেমদের, আমারও আলোচনা রয়েছে। বিস্তারিত সবগুলি দিক নিয়ে আলোচনা রয়েছে, আপনারা ইন্টারনেটে ইউটিউবে শুনে নিতে পারবেন। তবে সংক্ষেপে ভাই যখন জিজ্ঞেস করেছেন, আর এটি হচ্ছে এই সময় উপযোগী প্রশ্ন, সুতরাং এই প্রশ্নের গুরুত্ব রয়েছে। ফিতরা রাসূলুল্লাহ ফরজ করেছেন। ফিতরা ফরজ মাথা প্রতি। ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য থেকে, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর বিপরীত কোনো কিছু প্রমাণিত নেই, কোন সাহাবী থেকে এর প্রমাণ নেই। একজন সাহাবী থেকে প্রমাণ নেই যে তিনি ফিতরায় খাদ্যদ্রব্য ছাড়া, সেই যুগে যেসব খাদ্যদ্রব্য ছিল প্রচলিত, সেসব খাদ্যদ্রব্য খাবার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে, টাকা দিয়ে, তখনকার যুগে দিরহাম, দিনার, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল, সেগুলি দিয়ে দেননি। সুতরাং একজন মুসলিমের জন্য আল্লাহকে ভয় করা উচিত এবং তার ইমানের হেফাজত হচ্ছে তার আমলটা যাতে আল্লাহর কাছে কবুল হয়। এই চিন্তাটা সবচেয়ে বড় চিন্তা হইতে হবে, গুরুত্বপূর্ণ বিষয় হইতে আপনার আমার জীবনে, যে আমার ইবাদত হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, মাকবুল হয়। যদি রিজেক্ট করে দেওয়া হয়, যদি মুখে ছড়ে দেওয়া হয় কিয়ামতের দিনে যে তোমার ফিতরাই সারা জীবন কবুল হয়নি, কারণ তুমি নবীর আদর্শ মোতাবেক চলেনি, কি করবেন? সুতরাং এমন কোন ঝুঁকিতে যাবেন না। পরবর্তীকালে ওলামারা ইখতিলাফ করেছেন, মযহাবের ইখতিলাফ রয়েছে, কোন মযহাবে জায়েজ আছে টাকা দেওয়া, আর কোন মযহাবে জায়েজ নেই মোটেই, ইত্যাদি। সুতরাং আপনি পরের ইখতিলাফ দেখবেন না, আসল জায়গা থেকে ইসলাম নেবেন, তা হচ্ছে কোরআন কারীম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ থেকে এবং সালাফে সালেহিনের প্রথম সারিতে সাহাবায়ে কেরাম তাদের আমল থেকে। সুতরাং খাবার দিয়ে ফিতরা দেবেন, আর খাবার মানে যেটা মানুষ খেয়ে দিয়ে বেঁচে থাকে, এই নয় টেম্পোরারি খাবার যেটা স্বাদের জন্য মাঝে মধ্যে খেয়ে থাকে, সেগুলি দিয়ে নয়। সুতরাং যে প্রশ্ন করেছেন সিমুই দিয়ে, চিনি দিয়ে, ঘি দিয়ে, তেল দিয়ে, না না, এগুলো দিয়ে ফিতরা আদায় হবে না। ফিতরা হইতে হবে কুত মানে যা খেয়ে দিয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে। যেমন চাউল, কেউ যদি ভাত খায় সারা জীবন ভাত খেয়ে থাকতে পারবে। হাদিসে এসেছে গমের কথা, জবের কথা, খেজুরের কথা। আরবরা সেই যুগে খেজুর খেয়ে, এখনকার যুগের লোক যারা হয়তো খেজুর খেয়ে থাকবে না, কিন্তু মানুষ যদি নিরুপায় হয় তো খেজুর খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবে, কিশমিশ খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবে। সেই জন্য সেগুলি রয়েছে। এক যুগে আমরা ছোটকালে জবের ছাতু খেয়েছি, জবের রুটি খেয়েছি, এখন জব পাওয়া যায় না। তো যেটা যে যুগে পাওয়া যাচ্ছে, বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষ যেহেতু ভাত খাচ্ছে, সুতরাং চাউল দিয়ে দিতে পারে, কারণ হাদিসের তাম কথাটিও এসছে খাদ্যদ্রব্য, আর প্রধান খাদ্য আজকাল হচ্ছে ভাত বা চাউল, সুতরাং চাউল দিয়ে দিতে পারে। কিন্তু কোন এলাকায় যদি রুটি খায় আর তারা যদি গম দিয়ে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই, যে গমের রুটি খাচ্ছে অথবা অন্য কোনো রুটি খাচ্ছে, দেয়, অসুবিধা নেই। এক কথায় কাপড় চোপড় চলবে না। আর এই ফিতরা যে টাকা দিয়ে দেবেন, এই ক্ষেত্রে বলছেন যে কোন একটা সংস্থাকে দিচ্ছেন, ধরেন মসজিদে দিচ্ছেন, সংস্থাকে যখন দিচ্ছেন আপনি, বা কাউকে দায়িত্ব দিচ্ছেন আপনার ফিতরাটা আদায় করার জন্য, তিনি আপনার পক্ষ থেকে শরীয়তের ভাষায় উকিল মানে দায়িত্বশীল। আমরা যে কোর্টে আদালতের ক্ষেত্রে উকিল বলি, কেন? আমরা নিজের কথাটাকে ওখানে ব্যক্ত করতে পারি না, যেন উকিল ধরতে হয়, যে আমার কথার পক্ষ থেকে সাফাই পেশ করবে সেখানে গিয়ে হাকিমের সামনে। তো উকিল আমি নিজে সরাসরি ফিতরা দিতে পারছি না, সেই জন্য একটা মসজিদ কর্তৃপক্ষকে অথবা একটা ইসলামী সেন্টারকে অথবা কোন এক ব্যক্তিকে আমি দায়িত্ব দিয়েছি, ভাই আমার ফিতরাটা তুমি আদায় করে দিও।
উকিলকে আপনি টাকা দিতে পারেন, কিন্তু আপনি ফিতরা বলে দেবেন যে আমার টাকা দিয়ে আপনি খাবার কিনে দিয়ে দিবেন, চাউল কিনে দিয়ে দিবেন, গম কিনে দিয়ে দিবেন 3 কিলো করে, পরিমাণটা 3 কিলো হইতে হবে। একসা নবী সাল্লাল্লাহু মদিনার সাথে 3 কিলো, আনুমানিক 3 কিলো ছিল নিরাপদ, কেউ কোনো 3 কিলো 2.5 কিলো বলেছে, কিন্তু আপনি কমে না গিয়ে 3 কিলো দেবেন। সৌদি আরবে ছোট ছোট বস্তা করে দেওয়া হয় 3 কিলো, এই সিজনে 3 কিলোর বস্তা পাওয়া যায়, অন্য সিজনে কিন্তু 3 কিলোর বস্তা পাওয়া যায় না, 5 কিলো 10 কিলো, কিন্তু এখন 3 কিলোর বস্তা ব্যাপক হারে রাস্তাঘাটে যে কোনো জায়গায় পাওয়া যাবে। তো খাবার দিয়ে দেবেন। আর উকিলকে যদি দেন টাকা, তো টাকা দিতে পারবেন ফিতরা কেনার জন্য, ফিতরার মূল্য, ফিতরা নয় সেটা, টাকাটা মূল্য। আর বলবেন যে ফিতরা কিনে আমার পক্ষ থেকে আদায় করে দেবেন, সেটা আপনার ওখানে হোক যেখানে থাকছেন আপনি, কোন সংস্থা বা মসজিদ বা প্রতিষ্ঠান, অথবা বাংলাদেশে হইলো যাকে টাকা দিচ্ছেন বলবেন আমার টাকা দিয়ে ফিতরা কিনে, খাবার কিনে ফকির মিসকিনকে বিতরণ করে দেবেন। মনে রাখবেন এই অজুহাত চলবে না যে আজকালকার ফকির মিসকিনেরা বা মানুষের অভাবীরা খাবার খাদ্যদ্রব্য নিতে চায় না, চাউল নিতে চায় না। হ্যাঁ, কারণ অভাব নেই, তার টাকা দিয়ে ফুটানি করবে সেই জন্য, তাহলে সে ফকির মিসকিন নয়। আর ফিতরা হচ্ছে তওমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য। এই কথা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন, বড় বড় আইম্মা ইকরামগণ ওলামা ইকরাম বলেছেন যে, আর হাদিসে রয়েছে মিসকিনের কথা। সুতরাং মসজিদ, মাদ্রাসা, এই সেই প্রতিষ্ঠান দেবেন, অথবা কারো ঋণ পরিশোধ করার জন্য না, 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 ফিতরা দেবেন মিসকিনদেরকে, যাদের খাবার জুটে না তাদেরকে ঈদের দিনগুলিতে একবারে ফ্রি করে দেন, যাতে করে ঈদের দিনে তাদেরকে জন্মজুরি করে না বাড়াইতে হয়, রিক্সা চালাতে না হয়, তাদেরকে কঠিন পরিশ্রমের কাজ না করতে হয়, ছেলে মেয়ে একটু খুশি করতে পারে। আর আসল হচ্ছে মানুষের মৌলিক যেটি প্রয়োজন সেটি খাবার, খাবার, সেই খাবার দিয়ে দিবেন। খাবার যদি বাড়িতে থাকে তো অন্যান্য প্রয়োজন তারা মিটিয়ে নিবে। তো আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন, আর এইভাবে সুন্নতি তরিকায় ফিতরা আদায়ের তৌফিক দান করেন। ফিতরা সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থেকে গেলে আপনারা এরপরে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ।